একদম সিম্পল ভাবে করব আমরা, কোনো এক্সট্রা মশলা মশলা দিতে হবে না, নর্মাল ভাবে। ওকে, যখনই আমরা কোনো গ্রাফ পাবো আমাদের কাজ হলো মেইন মেইন জিনিসটা নেওয়া। এমন না যে আমরা যা পাই চোখের চোখের সামনে সবই নিয়ে নেব, এটা করা যাবে না। আপনাকে মেইন জিনিসগুলো নিতে হবে। মেইন জিনিসটা কি? ধরেন হঠাৎ করে বাইরে গেছে, হঠাৎ করে কমে গেছে, বা যেটা সবচেয়ে হাইয়েস্ট বা যেটা সবচেয়ে লোয়েস্ট, এইগুলো আপনাকে দেখতে হবে। তাহলে আমি যদি এই লাইন গ্রাফটা দেখি, আমি দেখতে পারতেছি এখানে সবচেয়ে হাইয়েস্ট কোনটা বলেন তো? সাবওয়ে। সাবওয়ে। সবচেয়ে লোয়েস্ট? বাইক শেয়ার। রাইট। এখন বলেন, এখানকার বেশিরভাগ গুলা কি উপরে উঠছে নাকি নিচে নামছে? ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? তিনটা উপর ইনক্রিজ হয়েছে, তার মানে কি একটা বেশিরভাগ ডিক্রিজ গুলা হয়েছে। ইনক্রিজ হয়েছে, তাই না? আর একটা হচ্ছে কি উপর উঠছে। জাস্ট ডিক্রিজ হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমি দুই ভাগে লিখতে পারবো। আমি একটা প্যারাতে কি দেব, ইনক্রিজ নিয়ে কথাবার্তা বলবো, আর একটা প্যারাতে আমি ডিক্রিজ নিয়ে কথাবার্তা বলবো। তাহলে আমার সুন্দর মতো জিনিসটা হয়ে গেল। ক্লিয়ার? আমরা যে টেমপ্লেট দিছি স্ট্রাকচার অনুযায়ী জাস্ট বসায় দিবেন, আপনার কোনো কাজ নেই। আপনার কাজ শুধু মেন মেন জিনিসগুলো আইডেন্টিফাই করা। মেন মেন জিনিসগুলো কি, আপনি চাইলে যে সব নেবেন এরকম না, তাহলে 150 ওয়ার্ডের জায়গায় আপনার 500 ওয়ার্ড হয়ে যাবে। এখানে এত এত ইনফরমেশন থাকে। দেন আপনি এতটুক নিলেন একটা লাইন, আবার এতটুক নিলেন একটা লাইন, আবার নিলেন এতটুক, আবার এতটুক, এটা করা যাবে না। আপনি মেইন জিনিসটা নেবেন। মেইন জিনিস কিরকম? যেন আমি নিতে পারি যে শুরু হয়েছে 2.5 থেকে, তারপর এটা আস্তে আস্তে ইনক্রিজ করছে কি এই 3.5 পর্যন্ত। তারপর আবার কি করছে, 2020 সাল থেকে 2030-এ কি অনেক ভালো পরিমাণে ইনক্রিজ করছে। ক্লিয়ার? এটাকে আমি দুই লাইনে লিখতে পারি, কিন্তু এটার জন্য আমি 4-5 লাইন লিখবো না। বুঝতে পারছি সিস্টেমটা? তারপর যেটা ডিক্রিজ, এটা তো আমি একসাথে আবার পুরোটা লিখে ফেলবো না। আমি চাইলে এটাকে দুই ভাগ করতে পারি। আমি দিতে পারি এইখান থেকে, এই যে এখানে এতটুকু, আবার এখান থেকে কি অনেক বেশি পরিমাণে ডিক্রিজ করছে, তাই না? আমি এটা দিতে পারি দুই ভাগে। সিস্টেমটা বুঝতে পারছি? মানে মেইন জিনিসটা দেখার চেষ্টা করব, যেখানে মেইন জিনিসগুলো কি কি, তখন আমি ওইগুলা ইনক্লুড করব আমার রাইটিং এ। ওকে, তাহলে আমরা করি একবারে সিম্পল ভাবে। আমরা ফার্স্টে কি করব, ইন্ট্রোডাকশনটা লিখবো, মানে যে কোশ্চেনটা থাকে। এখানে কোশ্চেন দেওয়া নাই, বাট এখানে আছে গ্রিন ট্রান্সপোর্টেশন ইউজেস। মানে কি গ্রিন গ্রিন ট্রান্সপোর্টেশন, এগুলো হচ্ছে কি গ্রিন ট্রান্সপোর্টেশন, এগুলো এই ব্যবহার। আর এখানে কি বলছে, নাম্বার অফ কমিউটার্স ইন মিলিয়ন্স। মিলিয়ন্স এটার হিসাব হবে, যেমন 2.5 মিলিয়ন, 3.5 মিলিয়ন, এগুলা মিলিয়ন হিসাব হবে। ক্লিয়ার? ওকে, সবার আগে আমরা ইন্ট্রোডাকশনটা লিখি। এখানে বলছে দ্য গিভেন লাইন গ্রাফ প্রোভাইডস বা কম্পেয়ার্স, আপনার যেইটা ইচ্ছা দিবেন। ওকে, আমরা প্রোভাইডস দিলাম। ইনফরমেশন অন দা সাবজেক্ট। সাবজেক্টটা কি? এই যে গ্রিন ট্রান্সপোর্টেশন গ্রিন ইউজ, ট্রান্সপোর্টেশন হয়েছে। তাই না? তাহলে আমরা কি দিতে পারি এটাকে? আবার কি নাম্বার অফ কমিউটার্স, যারা কি গ্রিন ট্রান্সপোর্টেশন ইউজ করতেছে, মানে কত মিলিয়ন কমিউটার্স যারা ব্যবহার করে এগুলো, তারা ইউজ করতেছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি সাবজেক্টটা? আমরা লিখতে পারি ইনফরমেশন অন দা নাম্বার অফ কমিউটার্স, মানে যারা যাত্রী। এখানে বলছে গ্রিন ট্রান্সপোর্টেশন ইউজেস, আমরা দিতে পারি ইউজিং গ্রিন গ্রিন ট্রান্সপোর্টেশন। গ্রিন ট্রান্সপোর্টেশন। হুম। তারপর কত সাল থেকে কত সাল? 1980 থেকে 2030 সাল 1980। পর্যন্ত, তাই না? 2030। হ্যাঁ, তাহলে যদি কোশ্চেনে থাকে বিটুইন, আমরা দিব ফ্রম এত থেকে এত। আর কোশ্চেনে যদি থাকে ফ্রম এত টু এত, আমরা উত্তরে দিব বিটুইন এত থেকে এত। বুঝতে পারছি? ওকে, তাহলে বিটুইন কত অ্যান্ড কত? বিটুইন 1982 অ্যান্ড 2030, তাই না? শেষ আমাদের সাবজেক্টটা শেষ। এখানে আর কিছু করতে হবে না। দেখছেন আমরা যতটুকু পারছি হালকা পাতলা চেঞ্জ করছি, অনেক বেশি চেঞ্জ করার দরকার নাই। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন গেল এই ইয়াটা নিয়ে। তারপর এখন আমরা একটা ওভারভিউ দিব। ওভারভিউ মানে কি, একটা ওভারঅল ছোটখাটো করে শর্ট করে একটা ধারণা পুরোটা জিনিসের। ওভারঅলটা কি এটা নিয়ে আপনার প্যারা খাওয়া লাগবে না, আমরা স্ট্রাকচারে সব দিয়ে দিছি, আপনি জাস্ট ওই অনুযায়ী বসায় দিবেন। কিভাবে আমরা দেখি। আমরা যদি দেখি এখানে বলছে ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট
মোস্ট নাকি অল ক্যাটাগরিজ শোড অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, নাকি ডাউনওয়ার্ড ট্রেন্ড, নাকি ফ্লাকচুয়েটিং করতেছে? তাহলে বলেন বেশিরভাগগুলা নাকি আহ সবগুলা ক্যাটাগরি উপরের দিকে গেছে না নিচের দিকে গেছে? আমরা দেখছি কি বেশিরভাগগুলো উপরের দিকে মোস্ট গেছে, তাই মোস্ট না? ক্যাটাগরি। মোস্ট, তার আমরা কি দিতে পারি? মোস্ট ক্যাটাগরিজ। আর যদি সবগুলো উপর দিকে যেত আমরা দিতাম অল ক্যাটাগরিজ, তাই না? ওকে, মোস্ট ক্যাটাগরিজ শোড অ্যান আপওয়ার্ড ট্রেন্ড নাকি ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। আপওয়ার্ড, উপরের দিকে আপওয়ার্ড। গেছে, তাই না? তাহলে এখানে আমরা এন দিব, এন আপওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ড এবং ফ্লাকচুয়েটিং বাদ। ফ্লাকচুয়েট করতে কি, যদি বেশি উঠানামা 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 করতো তখন আমরা ফ্লাকচুয়েট দিতাম। ওকে, তাহলে আমাদের এক লাইন শেষ এখানে। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট মোস্ট ক্যাটাগরিজ শোড অ্যান আপওয়ার্ড ট্রেন্ড ওভার দ্য পিরিয়ড। শেষ। তারপর এখন এক্স রিমেইনড দ্য হাইয়েস্ট থ্রু আউট হোয়াইল ওয়াই রেকর্ডেড দ্য লোয়েস্ট ফিগার্স। তাহলে কোনটা হাইয়েস্ট এবং কোনটা লোয়েস্ট ওইটা আমরা দেখি। তাহলে আমরা কি দেখতে পারতেছি এখানে? হাইয়েস্ট কোনটা বলেন তো? সাবওয়ে। আর লোয়েস্ট? বাইক শেয়ার। রাইট। তাহলে আমরা ওইটাই লিখবো যে কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট। তাহলে কোনটা রিমেইন দ্য হাইয়েস্ট? সাবওয়ে। সাবওয়ে রিমেইন দ্য হাইয়েস্ট থ্রু আউট হোয়াইল কোনটা লোয়েস্ট? বাইক শেয়ার, তাই না? বাইক শেয়ার রেকর্ডেড দ্য লোয়েস্ট ফিগার্স। শেষ। তারপর হচ্ছে আমরা একটা স্ট্রাইকিং ফিচার দিব। স্ট্রাইকিং ফিচার কি? মানে চোখে পড়ার মতো কিছু, যেটা অনেক বাড়ছে বা অনেক কমছে বা একটা আরেকটাকে ক্রস করতেছে, এরকম টাইপের কিছু আমরা দিব। তাহলে আমরা দেখি একটা স্ট্রাইকিং ফিচার কিছু পাই কিনা এখানে দেওয়ার মতো। হুম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রামটা সবচেয়ে বেশি গ্রো করছে, তাই না? অনেক নিচে থেকে উপরে গেছে মোটামুটি, এটা দেওয়া যায়। আর হচ্ছে আমরা দিতে পারি যে বাস, বাস ইউজটা কি ডিক্রিজ করছে, এটা কোনো ইনক্রিজ হয় নাই, আমরা এটাও দিতে পারি। ওকে, তো আমরা এটা দিই। এ স্ট্রাইকিং ফিচার ইজ দ্যাট, আমরা দিতে পারি যে ট্রামটা মোটামুটি গ্রো করছে। ইজ দ্যাট ট্রাম ইউজেস, এখানে ইউজ করা নিয়ে কথাবার্তা বলছে, তাই এটা আমরা দিব কি ট্রাম ইউজেস এক্সপিরিয়েন্স কি, সরি বানান বলেছে, এক্সপিরিয়েন্স কি নোটিসেবল গ্রোথ, তাই না? নোটিসেবল গ্রোথ। আর কি বাস কি করছে? ডিক্রিজ করছে, তাই না? বা ডিক্লাইন করছে, এটা বলা যায়। হোয়াইল বাস ইউজেস কি আস্তে আস্তে ডিক্রিজ করছে, গ্রাজুয়ালি ডিক্লাইন, তাই না? ওভার দ্য টাইম দিতে পারেন, ওভার টাইম। শেষ। মানে সময়ের পরিক্রমায় কি বাস জিনিসটা কি ডিক্রিজ করছে এবং আর কি ট্রাম ইউজেসটা কি একটা ভালো গ্রোথ করছে। এই জিনিস এই দুটো জিনিস কি ছিল চোখে পড়ার মতো। ওকে, তাহলে আমাদের কি ওভার অল ওভারভিউ শেষ। তারপর হচ্ছে আমাদের কাজ কি? বডি ওয়ান। আমরা কিন্তু কখনো ওভারভিউতে কোনো নাম্বারস এগুলো ইনক্লুড করবো না, একদম যদি আমি না পারি যে নাম্বারস ইনক্লুড না করে আমার হইতেছেই না, তখন আলাদা হিসাব। বাট আপনি চেষ্টা করবেন এই ওভারভিউতে কখনো কোনো নাম্বার ইনক্লুড না করার, তাহলেই ভালো। আমরা চেষ্টা করব যে কোনো রাইটিং টাস্ক ওয়ান দুইটা বডি ইনক্লুড করতে। কখনো একটা বডি দিবেন না, দুইটা দিলে সুন্দর দেখা যায় এবং আপনার মার্ক ভালো আসবে। আপনি যদি সিম্পল ভাবে লিখেন এই স্ট্রাকচার গুলো ইউজ করে, আপনি 6.0 থেকে 6.5 খুব ইজিলি পাবেন। ওকে, তাহলে আমরা দেখি যে আমরা কি লিখবো ফার্স্টে। অ্যাজ ইট ক্যান বি সিন দ্যাট বাই ইয়ার, মানে আপনি সালটা লিখবেন কত সালে। দ্য ফিগার ফর সাবজেক্ট, সাবজেক্টটা কি ওইটা আমরা লিখবো স্টুড এট ভ্যালু এবং ইউনিট। ভ্যালু মানে কি? ভ্যালু মানে হচ্ছে সংখ্যা এবং ইউনিট মানে কি কত। এটা কোন কিসের ভ্যালু? এজ এজ ইউনিটটা কি মিলিয়ন আর ভ্যালুটা কি এজ এগুলো 0.5
2.5 এগুলো। তাহলে আমরা ফার্স্টে কোনটা নিয়ে লিখবো? আমরা লিখবো যেটা হায়েস্ট ছিল। আমরা কি বলছি, আমরা দুইটা প্যারা লিখবো, একটাতে লিখবো হায়েস্ট নিয়ে কথাবার্তা, একটাতে আমরা কি যেগুলো ডিক্রিজ করছে লোয়েস্ট ওইগুলো নিয়ে কথাবার্তা বলবো, তাই না? তাহলে আমরা সবচেয়ে বেশি যেহেতু ছিল কোনটা হায়েস্ট, সাবওয়ে, তাহলে আমরা সাবওয়ে নিয়ে বলি। সাবওয়েটা শুরু হয়েছিল কোত্থেকে? 2.5 2.5 million. মিলিয়নস, তাই না? স্টুডেন্ট মানে কি যেখানে দাঁড়ায় থাকে বা যেখান থেকে শুরু হয় স্টার্টিংটা, ওইটা। ওকে, তাহলে আমরা এটা লিখি। অ্যাজ ইট ক্যান বি সিন দ্যাট বাই কত 1980 সালে, তাই না? বাই 1980 দ্য ফিগার ফর সাবজেক্ট, সাবজেক্টটা কি? সাবওয়ে। সাবওয়ে কি স্টুড এট কত, আমরা কি দেখলাম? 2.5 মিলিয়ন, তাই না? 2.5 million. মিলিয়ন। শেষ। আপনার এখানে এক লাইন শেষ। এটা লিখতে কি খুব কঠিন লাগছে? ওকে, তারপর আমরা কি লিখবো? আমরা আবার সাবওয়ে নিয়ে লিখবো, যেটা তো শুরু করছে এখান থেকে, তাহলে এরপরে কি করছে, এটা এই জিনিসটা কি ইনক্রিজ করছে, তাই না? তাহলে আবার দেই সাবওয়ে, আমরা দেখে সেটা ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে, তারপর অনেক বেশি ইনক্রিজ করছে নাকি স্লোলি ইনক্রিজ করছে। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারতেছি কি এটা খুব স্লোলি ইনক্রিজ করছে, তাই না? হালকা হালকা বাড়ছে। মানে কি খুব বেশি ইনক্রিজ করে না, বেশি ইনক্রিজ করলে এতটুকু ধরা যায় যে এটা খুব ভালো ইনক্রিজ করছে সিগনিফিকেন্টলি, আর এটাকে কি বলা যায়? স্লোলি, তাই না? তাহলে Yes, আমরা sir. এটা কি লিখি? এটা হচ্ছে কি 1980 থেকে 2010 পর্যন্ত স্লোলি গ্রো করছে। 2.5 মিলিয়ন থেকে কতটুকু গেছে? 3.5 মিলিয়ন। দেখেন এগুলো কিন্তু দাড়ির বরাবর একদম, এই জন্য আমরা একদম 3.5 মিলিয়ন নিতেছি। যদি দাড়ি থেকে উপরে বা নিচে হয় তখন আপনাকে কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, লাইক অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, অ্যাবাউট এত মিলিয়ন, অ্যারাউন্ড এত মিলিয়ন, এগুলো ব্যবহার করতে হবে, বুঝতে পারছি? কিন্তু যেহেতু এগুলো একদম লাইন বরাবর, তো আমরা একজ্যাক্ট দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে 2.5 মিলিয়ন থেকে 3.5 মিলিয়নে গেছে 2010 সালে, 1980 থেকে 2010-এ। ওকে, তাহলে আমরা এটা লিখি। সাবওয়ে ইনক্রিজ করছে, তাই না? তাহলে ডিক্রিজটা বাদ। সিগনিফিকেন্টলি নাকি স্লোলি? স্লোলি ইনক্রিজ করছে, তাই না? Slowly. হ্যাঁ। তাহলে ফ্রম ভ্যালু ইউনিট টাইম টু ভ্যালু ইউনিট টাইম, তাহলে আমরা এটা লিখি ভ্যালু ইউনিট টাইমটা। তাহলে ভ্যালু কত? 1980. 2.5 মিলিয়ন ইন 1980। বুঝতে পারছি ভ্যালু ইউনিটটা? এটা হচ্ছে আমার ভ্যালু, এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে আমার টাইম। 2.5 মিলিয়ন ইন 1980 থেকে কত মিলিয়নে গেছে? 3.5 million. 3.5 মিলিয়ন ইন কত সাল? 2010, তাই না? 2010. ওকে, তাহলে এতটুকু আমার কাজ শেষ। পরের লাইনও আমার শেষ হয়েছে। কোনো কষ্ট হয়েছে এটা লিখতে? Uh, ওকে, তারপর এটা তো আরেকটু বাকি আছে, চাইলে আমরা ওইটা লিখতে পারি, যে হচ্ছে যেটা একটু বেশি ইনক্রিজ করছে, লাইক হচ্ছে আপনার কি বলে, এই যে 2010 থেকে 2030-এ কি 2020 অনেক থেকে বেশি পরিমাণে ইনক্রিজ করছে, তাই না? হ্যাঁ, বাদ দিতে পারি আমরা 2020 থেকে 2030, কোনো সমস্যা নেই। ওকে, আমরা কি দিতে পারি? দ্য পিরিয়ড বিটুইন, এখানে আপনি টাইম লিখবেন যে কত সাল থেকে কত সালের কাহিনীটা আপনি লিখতেছেন। তাহলে আমরা কি লিখবো? দ্য পিরিয়ড 2020. বিটুইন 2020, তাই না নাকি? 2020 অ্যান্ড Yes. 2030 টাইম এক্সপিরিয়েন্স এ ড্রামেটিক নাকি গ্র্যাজুয়াল, বেশি নাকি কম? বেশি, তাই না? Dramatic. বেশি ড্রামেটিক। dramatic. তাহলে রাইজ নাকি ফল? রাইজ, তাই না? Rise. ইন সাবজেক্ট, সাবজেক্টটা কি? সাবওয়ে, তাই না? কি দিতে পারে? ইউজার্স বা ইউজেস, আপনার যেটা ইচ্ছা। ওকে, ইউজার্স দেই। হুইচ ওয়েন্ট আপ, মানে কতটুকু বাড়ছে, আপ করছে, তাই না? ডাউন তো আর করে নাই, তাহলে ডাউনটা বাদ। হুইচ ওয়েন্ট আপ ফ্রম, এখানে ভ্যালু এবং ইউনিটটা দিবেন, টাইম দিবেন না, কারণ টাইমটা অলরেডি এখানে দেওয়া আছে। তাহলে কতটুক থেকে কতটুক বাড়ছে আমরা দেখে আসি।
এটা হচ্ছে আপনার 3.5 মিলিয়ন 3.5 থেকে থেকে 4.5 মিলিয়ন, একদম দাঁড়ি বরাবর, তাই না? 4.5। ওকে, তাহলে আমরা ওইটাই লিখবো, এই যে ভ্যালু ইউনিট ফ্রম 3.5 মিলিয়ন টু 4.5, তাই না? ওকে, ক্লিয়ার এতটুকু? ওকে, তারপর আমরা তো একটা নিয়ে লিখলাম, সাবওয়ে নিয়ে লিখলাম 2-3 লাইন। তারপর আমরা এখন দেখি আরেকটা ইনক্রিজ নিয়ে লিখি, আমরা কি নিয়ে লিখতে পারি? লাইক আমরা হচ্ছে ট্রামটা নিয়ে লিখতে পারি, তাই না? এটার পরে ট্রামটাই ছিল বেশি ইম্পর্টেন্ট, আর বাইক শেয়ার তো অনেক অল্প। যদি মনে হয় যে আপনার ওয়ার্ড 100-150 ওয়ার্ড হইতেছে না, তখন আপনি বাইক শেয়ার নিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা যদি ট্রাম নিয়ে লিখি, তাহলে কি লেখা যায়? আমরা কতটুকু লিখতে পারি? আমরা ফার্স্টে 1980 থেকে 2010 পর্যন্ত লিখতে পারি, তাই না? এতটুকু কি? পুরাটাই তো স্লোলি ইনক্রিজড। এটা তো একদম নিচে থেকে গেছে না, তা মোটামুটি ভালো ইনক্রিজ ধরা যায়। 2010 দিব না 2030 পর্যন্ত দিব? দুই ওকে, হাজার আমরা তিরিশ হচ্ছে, পর্যন্ত দেওয়ার পরে বাইক শেয়ার সম্পর্কে আরেকটা লাইন দিয়ে দিলে। হ্যাঁ, এটা আমরা পুরোটাই দিয়ে দেই, এখানে লাইন না বাড়াই। 1980 থেকে 2030 পর্যন্ত এটা জাস্ট ইনক্রিজই হয়েছে, কোনো ডিক্রিজ টিক্রিজ হয় নাই, তাই না? এটা কি কতটুকু গেছে? প্রায় 0.3 মিলিয়ন, তাই না? দেখছেন, এটা এখানে কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেটলি ইউজ করতে হবে, লাইক অ্যাপ্রক্সিমেটলি বা নিয়ারলি, এরকম টাইপের ওয়ার্ড গুলো ইউজ করতে হবে, কারণ কি এখানে একদম দাঁড়ি বরাবর নাই যে আমি 0.5 মিলিয়ন দিয়ে দিব। তো এটাকে আমি 0.3 থেকে ধরতে পারি 2 মিলিয়ন পর্যন্ত, তাই না? ওকে, 1980 থেকে দুই হাজার জি। তিরিশ ঠিক আছে। তো আমরা টাইম নিয়ে লিখি, বিটুইন 1980 1980 অ্যান্ড 2030 2030। টাইম। এখন আমরা এই টাইমে কাহিনীটা লিখবো, দেয়ার ওয়াজ এ ড্রামাটিক নাকি স্লো রাইজ? আমরা এটাকে মোটামুটি ভালো গ্রোথ ধরতে স্লো পারি। রাইজ। স্লো রাইজ দিব, ওকে। স্লো রাইজ ফলতো কারণে ফলটা বাদ, ইন সাবজেক্ট, সাবজেক্টটা কি? ট্রাম, তাই না? ট্রাম। ট্রাম ইউজেস দ্যাট ইনক্রিজ নাকি ডিক্রিজড? ইনক্রিজড, তাই না? ইনক্রিজ। ফ্রম ভ্যালু এবং ইউনিট, তাই আমরা কতটুকু ভ্যালু এবং ইউনিট ধরছিলাম? 0.3, তাই না? ও এখানে তো অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেটলি 0.3। করতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 0.3 মিলিয়ন। 0.2 2 মিলিয়ন, মিলিয়ন। তাই না? ওকে, তাহলে আমাদের শেষ, বডি প্যারা 1 শেষ। হুম, এখানে আর কিছু অ্যাড করা দরকার নাই। ওকে, তারপর হচ্ছে আমরা বডি 2 লিখি। এখন আমরা যেগুলা মানে কি করছে, ফল করছে, ওইগুলো নিয়ে লিখবো। তাহলে ফল করছে একটাই, সেটা হচ্ছে কি? বাস, তাই না? শোনেন, আপনার এখানে অনেকগুলো লাইন থাকবে, মানে আপনাকে যে সবগুলো এক্সপ্লেন করতে হবে জিনিসটা এরকম না। আপনি জাস্ট মেইন মেইন জিনিসগুলো এক্সপ্লেন করবেন, ক্লিয়ার? যেমন আমি এটা 1980 থেকে 2030 দিয়ে ফেলছি, তাহলে আরেকটা তো আমার দেওয়ার দরকার নাই, এটা যে এটাও তো কি স্লোলি ইনক্রিজ করছে, এটা দেওয়ার মতো তেমন কিছু না। কিন্তু আপনার যদি কখনো মনে হয় যে আপনার 150 ওয়ার্ড পূরণ হয় নাই, তখন চাইলে আপনি এটা অ্যাড করতে পারেন, ক্লিয়ার? আপনি যখন টেমপ্লেট ইউজ করে শিখবেন, তখন আপনি বুঝে ফেলবেন যে কিভাবে লাইনগুলো অ্যাড করতে হয়, যখন টেমপ্লেট গুলো মুখস্থ থাকবে। বুঝতে পারছি? ওকে, তাইলে আমরা বাসেরটা কিভাবে লিখতে পারি? আমরা দিতে পারি বাস, এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, যে হচ্ছে 1.6 মিলিয়ন থেকে 1980 থেকে 2020 পর্যন্ত
আপনার এটা হচ্ছে কত মিলিয়ন ধরা যায়, এটা হচ্ছে 1.2 হ্যাঁ দেওয়া যায় 1.2। এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইউজ করবো 1.6 to 1.2। তারপর আবার এখান থেকে আমরা এতটুকু দিতে পারি কি যে অনেক বেশি ফল করছে, তাই না? ওকে, তাহলে আমরা এটা লিখি 1980 থেকে 2020। ওকে, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে আমাদের বাস। bus user হ্যাঁ, বাস ইউজেস উইটনেসড এ ড্রাস্টিক নাকি মিনিমাল ফল? আমরা হচ্ছে মিনিমাল দিতে পারি, তাই না? mi- মিনিমাল minimal ফল ফ্রম ভ্যালু ইউনিট টাইম টু ভ্যালু ইউনিট টাইম। আমরা কি দিতে পারি? 1.6, ও সরি, অ্যারাউন্ড দিই, অ্যারাউন্ড 1.6 মিলিয়ন টু 1.2 মিলিয়ন। ও সরি, সাল দিতে ভুলে গেছি। 1.6 মিলিয়ন ইন 1980, তাই না? টু 1.2 মিলিয়ন yes ইন কত সাল? in 2020। 2010 বিশ uh, into ইন 2020। ক্লিয়ার? তারপর আমরা আবার দিতে পারি কি যে বিটুইন এত এত টাইম, আবার কি এই জিনিসটাকে অনেক বেশি ফল করছে, তাই না? আমরা দিতে পারি লাইক 2020 থেকে 2030 পর্যন্ত কি অনেক বেশি ফল করছে, তাই না? এটা হচ্ছে কই গেছে আপনার 1.2 মিলিয়ন থেকে 0.8 মিলিয়নে গেছে, তাই না? হুম, we 1.2 থেকে 0.8। ওকে, আমরা লিখতে পারি বিটুইন 2020 অ্যান্ড 2030 টাইম। সাবজেক্টটা কি? বাস ইউজেস, তাই না? বাস ইউজেস ফেল করছে, তাই না? ফল করছে, ফেল মার্কলি। তারপর আমরা জাস্ট বসাই দিব কি ফ্রম কত 1 পয়েন্ট, 2 ও অ্যারাউন্ড দিয়ে নেই, এখানে কি দিয়েছি? অ্যারাউন্ড, এখানে দিব অ্যাবাউট, অ্যাবাউট 1.2 মিলিয়ন টু 0.8 মিলিয়ন, 8 তাই না? million শেষ। তারপর হচ্ছে এখানে একটা অপশনাল লাইন, যদি কখনো আপনার পুরো ওয়ার্ড কোনো না হয় তাহলে আপনি চাইলে আরো ইনক্লুড করতে পারেন, বাট এটা আসলে দরকার পড়ে না। আপনি একদম কম ওয়ার্ড লিখলেও দেখেন। আমরা দেখি কয়টা ওয়ার্ড হয়েছে, 150 ওয়ার্ড হইলে এনাফ। 160টা হইলে আরো সুন্দর। আমরা দেখি আমাদের কয়টা ওয়ার্ড হয়েছে। ওকে, এখানে হচ্ছে আপনার প্রায় 180টা ওয়ার্ড হয়েছে। ক্লিয়ার? একদম নর্মাল সিম্পল ভাবে লিখেও 180টা ওয়ার্ড। বুঝতে পারছি জিনিসটা? খুব কঠিন লাগছে? হুম। না আপনার এই জিনিসটা কিভাবে প্র্যাকটিস করবেন? আপনারা যদি রাইটিং খুব কমও প্র্যাকটিস করেন তাও কোনো সমস্যা নাই, আমি এটাকে সাপোর্ট করি। আপনারা টেমপ্লেট গুলো মুখস্থ করবেন, যে স্ট্রাকচার গুলো দিছি এগুলোকে আসলে টেমপ্লেট বলা চলে না, এগুলো হচ্ছে খুব সুন্দর স্ট্রাকচার যেটা আপনাকে হেল্প করবে খুব ইজিলি রাইটিং গুলো লিখতে। সো আপনারা গুগল থেকে লাইন গ্রাফ সার্চ দিবেন, সার্চ দিয়ে যে পিকচার গুলো আসে ওইগুলো দেখবেন, আর ওইখান থেকে মেইন জিনিসগুলো জাস্ট আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। কোনটা হাইয়েস্ট, কোনটা লোয়েস্ট, কোন বেশিরভাগ গুলো উপরের দিকে গেছে আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, এইগুলো দেখবেন যে আপনি মেইন জিনিসগুলো ধরতে পারেন কিনা, তাহলেই হবে। আর আমাদের স্ট্রাকচারটা ফলো করলে আপনি যে কোনো রাইটিং ইজিলি লিখতে পারবেন। ক্লিয়ার? এটা যদি একজন বাচ্চারা দিয়ে দেয় সেও লিখতে পারবে যে কোনটা বেশি বাড়ছে কোনটা কমছে, মানে জাস্ট দেখে দেখে লেখা। আর আমাদের টেম্পারেচার যদি বসা দেওয়া, কোনো কিছু চেঞ্জ করা লাগছে? খুব অনেক কিছু চেঞ্জ করা লাগছে? হ্যাঁ। না না। ওকে, তাহলে বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আমরা লাইন গ্রাফ গুলো লিখবো?
তাহলে বাসায় প্র্যাকটিস করেন লাইন গ্রাফ গুলো। আমরা আস্তে আস্তে রাইটিং সবগুলো টাস্কই দেখাই দিব। আর এর আগে হচ্ছে আপনারা এই স্ট্রাকচার গুলো মুখস্থ করে ফেলেন, না হলে তো একটু কঠিন লাগবে বা বুঝতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, আপনি যদি এই স্ট্রাকচার গুলো মুখস্থ থাকে, আপনি চাইলে যদি কোনো প্র্যাকটিস ছাড়াও এক্সামে যান, আপনি ইজিলি লিখতে পারবেন যদি আপনি সিস্টেম জানেন কিভাবে ব্যবহার করতে হয় এগুলো। বুঝতে পারছি? তো আপনার মুখস্থ থাকতে হবে, আপনি প্র্যাকটিস কম করেন আর বেশি করেন। ক্লিয়ার? জি। তো আশা করি রাইটিং টাস্ক বুঝতে পারছেন। আপনি এত সিম্পল ভাবে লিখলে আপনি ইজিলি 6.0 থেকে 6.5 পাবেন। আপনি রাইটিং এর চেয়ে বেশি আপনি টার্গেট করেন না, কারণ রাইটিংটা মার্ক ওঠানো খুবই কঠিন, কিন্তু 6.0 বা 6.5 ওঠানো সহজ। তো রাইটিং নিয়ে এত প্যারা খাওয়া দরকার নেই, আপনার চেষ্টা করেন লিসেনিং এ বেশি করে মার্ক আনার, ওইটাতে ইমপ্রুভ করার, তারপর আসে রিডিং, তারপর স্পিকিং, সবার শেষে রাইটিং।